যদি বলা হয় অস্ট্রেলিয়া 200 রানের নিচে অল আউট হয়ে গিয়েছে, আপনি বিশ্বাস করবেন? সত্যি হয়েছে তাই। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে করেছে 198 রান। বাংলাদেশি পেসার হাসান মাহমুদ কাউন্টি লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন দারুণভাবে। এদিন তিনি অস্ট্রেলিয়ার 6 জন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন প্যাভিলিয়নে। অন্য 4টি উইকেট সমান করে নিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন। একটি স্বপ্নের মতো দিন পার করেছে বাংলাদেশের 3 তরুণ পেসার। যদি বলা যায় বাংলাদেশি পেসারদের তাণ্ডবে দিশেহারা অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিট, আপনি হয়তো এটাও বিশ্বাস করবেন। এখন অস্ট্রেলিয়া টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ভালো সূচনাও করেছিল তারা। ট্রেভিস হেড এবং ওয়েদারল্যান্ড উদ্বোধনী জুটিতে তোলেন 45 রান। এরপরই হাসান মাহমুদের আঘাত। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ওয়েদারল্যান্ড 4-4 করেন 30 রান। ওয়ান ডাউনে খেলতে নামা লেবু সেন 20 বলে 1 রান করে এবাদতের বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন। এরপর আরেক ওপেনার ট্রেভিস হেড হাসান মাহমুদের বলে প্লে ডাউন হয়ে ফিরেন 22 রানে। ক্যামেরুন গ্রিন তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহমানের হাতে মিড অনে ধরা পড়ার আগে করেন 13 রান। অ্যালেক্স ক্যারি 19 রান করে এবাদতের বলে বোল্ড হন। এরপর ওয়েবস্টার 12 রানে তাসকিনে বলে বোল্ড হন। অধিনায়ক প্যাট কামিন্স 9 রান করে হাসান মাহমুদের বলে লিটনের হাতে ক্যাচ তুলে দেন। এরপর গতিদানব মিশেল স্টার্ক 1 রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হন। অন্য প্রান্তে দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন স্টিভেন স্মিথ। সর্বোচ্চ 71 রান করে তিনিও হাসান মাহমুদের শিকারে পরিণত হন। অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করেন 198 রান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোনো ইনিংসে এটি অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। এখন দায়িত্ব ব্যাটসম্যানদের। ব্যাটসম্যানরা তাদের দায়িত্বটুকু ঠিকঠাক করতে পারলে এই টেস্টে বাংলাদেশ দারুণ কিছু পেলেও পেতে পারে। তবে খুশির খবর হলো বাংলাদেশের ব্যাটসম্যানরাও তাদের ইনিংসটা বেশ ভালোভাবেই শুরু করেছে। সাদমানকে ব্যক্তিগত 20 রানে হারালেও তানজিদ হাসান তামিম এবং মুমিনুল হক অপরাজিত থেকে দিন শেষ করেছে যথাক্রমে 32 এবং 35 রানে। এতে করে দিন শেষে বাংলাদেশের স্কোর 1 উইকেট হারিয়ে 96। মঈন খান, বাংলার ক্রিকেট।